আসসালামু আলাইকুম। মান্নাত অ্যান্ড মমস লিটল ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আজকে একটু বাইরে বের হব আমি আর মান্নাত। তোর বাবাকে বললাম যেহেতু বাইরে বের হব তুমি অফিসে যাচ্ছ আমাদেরকে একটু নামিয়ে দিয়ে যাও। মান্নাতকে নিয়ে আজকে সারাদিন আমার প্ল্যানিং আছে অনেক কিছু, জানি না কত কিছু করতে পারবো। তো প্রথমে মান্নাতকে একটু খেলাধুলা করিয়ে চিন্তা করলাম যে ও আগে খেলুক, ক্লান্ত হোক, তারপরে না হয় খাওয়া দাওয়া করা যাবে। আজকে আমাদের প্ল্যানই আছে বাইরে খাওয়া দাওয়া করব বিকালের নাস্তাটা। তো প্রথমে ওকে একটু খেলাধুলা করিয়ে নিলাম। মান্নাত অনেকদিন ধরে বলছিল যে ও বাহিরে খাবে, একটা ওর ফেভারিট খাবার আছে, সেটা আমি শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চিন্তা করলাম খাওয়া দাওয়া করেই তো বাসায় চলে আসবো, তার আগে ওকে খেলাধুলা করাই। বাচ্চাদের খেলাধুলাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থেকে করা সম্ভব না, কারণ এখন খেলাধুলার জায়গাই নেই। যাই হোক, তো প্রথম ওকে একটু খেলাধুলা করিয়ে নিলাম। মান্নাতে যে দেখেন অনেক এনজয় করছিল, বলছিল যে আম্মু আরও জোরে দাও, কিন্তু আমি জোরে দিতে পারছিলাম না, কারণ ক্যামেরা তো আমিই করছি, ভিডিওটা আমি করছিলাম। তো ওকে বারবার বললাম যে এখন চলো, অনেকক্ষণ হয়ে গেছে। ও তারপরেও যেতে চাচ্ছে না, বলতেছে একবার রেডটায় উঠবে একবার ব্লুটায় উঠবে। ওখান থেকে চলে গেলাম মান্নাতের জন্য একটু শপিং করতে, যেহেতু আজকে ওর জন্য বের হয়েছি। অনেকদিন ধরে বলছিল আম্মু বাইরে যাব বাইরে যাব। তো ওর আজকে যেটা যেটা মন চায় চিন্তা করেছি সেটাই করব। মেন উদ্দেশ্যই ছিল ওর জন্য বের হওয়ার। এই তো চলে আসলাম অরেন্ড অ্যান্ড বিনসে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটাতে হয়তো বা মান্নাতের খাবার আইটেম পাবো, কিন্তু এটা একটা মেনলি কফি শপ ছিল। তো যাই হোক, খাবারও ছিল যেটা আর কি আমার কাছে মনে হয়নি মান্নাত খেতে পারবে। যেহেতু চলেই আসছি, চিন্তা করলাম যেহেতু ভিডিও বানাবো একটু এখান থেকেও না হয় বানিয়ে নিয়ে যাই। এত সুন্দর জায়গা ছিল, প্লেসটা ইনডোর আউটডোর ফুল গ্রিন ছিল আর কি, খুবই ভালো লেগেছে। তো ওইটাতে যেহেতু খাওয়া হয়নি, চলে গেলাম আমরা আরেকটা রেস্টুরেন্টে। মান্নাত যেহেতু রামেন খাবে, তো এর আগে এখানে খেয়েছিলাম, রামেনটা অনেক মজার ছিল, চিন্তা করলাম ঘোরাঘুরি না করে এখানেই চলে যাই। তো চলে আসলাম। দেখেন আমি এখানে আপনাদের একটু প্রাইস রেঞ্জগুলো দেখিয়ে দিচ্ছি, মোটামুটি রিজনেবলের মধ্যে ছিল। ওদেরটা একদম অরিজিনাল কোরিয়ান রামেন ছিল। আমি সাজেস্ট করব যদি কেউ রামেন খেতে চান, অরিজিনাল টেস্টি রামেন, এখানে চলে আসবেন। তো দেখেন মান্নাত ডিসাইড করতেছে, যে কেউ ছিল না, আমি আর মান্নাতই ছিলাম। আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে আমরা দুজন সুন্দর মতো ভিডিও করতে পেরেছি। ও ডিসাইড করতেছে কি খাবে না খাবে, এখন হাত ধুয়ে নিচ্ছে। হাতটা ধুয়ে এই তো চলে আসলো আমাদের খাবার। যেহেতু আমি আর মান্নাত একটা মিলেই দুজন খাবো, কারণ এটাতে অনেক বড়, বোলটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, অনেক বড় একটা বোলের মধ্যে ওরা চায়নারা যেভাবে খায় ঠিক সেভাবেই, কিন্তু আমি তো আর ওদের মতো খেতে পারবো না, তাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। মান্নাতকে বললাম যে তুমি তোমার মতো করে খাও, তোমার খাওয়া শেষ হলে আমি খাবো। তো বলছিল যে না আম্মু আসো দুজন মিলেমিশে খাই। তো দেখেন ও কি করছে, ডিসাইড করতেছে আগে কি খাবে। আমার মেয়ে মাশাল্লাহ আগে বাহিরের খাবার খেতে পারতো না, এখন সব কিছুই খেতে পারে। আমার অনেক টেন্স কাজ করতো বাহিরে গেলে যে ওকে কি খাওয়াবো। তো যেহেতু এখন খাওয়া শিখে গেছে, সব ধরনের খাবারও খেতে পারে, আমার আর টেনশন হয় না বাহিরে গেলে যে ওর জন্য এক্সট্রা খাবার নিতে হবে। তো খেতে খেতে আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার এবং আমার মেয়ের পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। আশা করছি এই ছোট্ট পরিবারটার পাশে আপনারা সবাই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।